প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশফাকুর রহমান। গত ভিডিওতে আমি ফেরিংস সম্পর্কিত জেনারেল অ্যানাটমিটুকু আলাপ করেছিলাম। আজকে ফেরিংসের বিভিন্ন পার্ট নিয়ে আলাপ করব ইন্ডিভিজুয়ালি। সো দেখা যাক সেইগুলো কেমন দাঁড়ায়। প্রথমে আমি একটা গ্রস আলোচনা করে নিচ্ছি ফেরিংসের বাউন্ডারি এবং এক্সটার্নাল রিলেশন সম্পর্কে। ফেরিংসের আমরা যদি দেখি সামনে কি আছে, এন্টিরিয়রলি কি পাওয়া যায়। আমরা জানি যে ফেরিংসের তিনটা পার্ট আছে। একটা পার্টকে বলে নেজোফেরিংস, সেটা থাকে নেজাল ক্যাভিটির পিছনে। তার মানে ফেরিংসের সামনে, নেজোফেরিংসের সামনে থাকে নেজাল ক্যাভিটি, এবং নেজাল ক্যাভিটি নেজোফেরিংসের সাথে কমিউনিকেট করে থ্রু দিস ওপেনিং। এই ওপেনিং কে বলা হয় posterior nasal aperture or cona। posterior nasal aperture or cona বলে। দেন আমরা জানি যে অরোফেরিংস হচ্ছে পার্ট অফ দ্য ফেরিংস বিহাইন্ড অরাল ক্যাভিটি। তাইলে অরোফেরিংস এর সামনে কি থাকবে? থাকবে হচ্ছে অরাল ক্যাভিটি থাকে। অরোফেরিংস এর সামনে থাকে অরাল ক্যাভিটি, এবং অরোফেরিংস অরাল ক্যাভিটির সাথে কমিউনিকেট করে থ্রু দিস ওপেনিং। এই যে একটা ওপেনিং দেখা যাচ্ছে, এই ওপেনিং দিয়ে, ওপেনিংটার নাম হচ্ছে অরোফেরিঞ্জিয়াল ইস্টমাস। এই ওপেনিংটাকে বলে অরোফেরিঞ্জিয়াল ইস্টমাস। তারপরে আরেকটা ফেরিংসের পার্ট আছে যাকে বলে হয় হচ্ছে লেরিঙ্গোফেরিংস, দ্য পার্ট অফ দ্য ফেরিংস বিহাইন্ড লেরিংস। তাহলে এই লেরিঙ্গোফেরিংস এর সামনে কি আছে? আছে হচ্ছে এই ইনলেট অফ দি লেরিংস, মানে এই ওপেনিংটা আছে, যে ওপেনিং দিয়ে লেরিংসে ঢুকতে হয় তাকে বলে ইনলেট অফ দি লেরিংস। আর আছে লেরিংসের পোস্টেরিয়র সারফেস। তাহলে আমি আবার এইবার ফাইনাল করি যে ফেরিংসের সামনে কি আছে। ফেরিংসের সামনে আছে নেজাল ক্যাভিটি, যার সাথে সে কমিউনিকেট করে থ্রু পোস্টেরিয়র নেজাল অ্যাপারচার অর কোনা দিয়ে। দেন আছে অরাল ক্যাভিটি, যার সাথে ফেরিংস কমিউনিকেট করে থ্রু দা অরোফেরিঞ্জিয়াল ইস্টমাস দিয়ে। দেন আছে লেরিংস, লেরিংস এর সাথে ফেরিংস কমিউনিকেট করে থ্রু দা ইনলেট অফ দি লেরিংস, সেটা দিয়ে। সো এন্টেরিয়রলি কি আছে বুঝে গেলাম। নাও ফেরিংস এর সুপিরিয়রলি উপরে কি আছে, এই জায়গাটুকু হচ্ছে সুপিরিয়র আপার। আমরা জানি ফেরিংস এর উপরে থাকে বেস অফ দি স্কাল। সো ফেরিংস এক্সটেন্ড করে ফ্রম বেস অফ দি স্কাল, সো সুপিরিয়র বাউন্ডারি ফর্ম করবে বেস অফ দি স্কাল। আমি যদি এই ডায়াগ্রামটাতে দেখি, এই যে নেজোফেরিংস, তার সামনে আছে নেজাল ক্যাভিটি, আর এই ওপেনিংটাই পোস্টেরিয়র নেজাল অ্যাপারচার অর কোনা বলে। দেন আছে অরোফেরিংস, তার সামনে থাকে ওরাল ক্যাভিটি, আর মাঝখানে এই ওপেনিংটাই হচ্ছে অরোফেরিঞ্জিয়াল ইস্টমাস। দেন আছে লেরিঙ্গোফেরিংস, এই দিস ওয়ান, তার সামনে আছে লেরিংস। লেরিংস এর সাথে ফেরিংস কমিউনিকেট করে থ্রু দা লেরিঞ্জিয়াল ইনলেট অর ইনলেট অফ দি লেরিংস দিয়ে। আর ফেরিংস এর সুপিরিয়রলি মানে উপর দিকে আছে বেস অফ দি স্কাল, বেস অফ দি স্কাল। এবং এই বেস অফ দি স্কালটা তৈরি হয় বেজি অক্সিপুট এবং বেজি স্পেনয়েড দিয়ে। এখানে আমরা একটা লাইন দেখতে পাচ্ছি, হিয়ার ইজ এ লাইন। এইটুকুকে বলা হয় বেজি অক্সিপুট, দিস ইজ কল্ড বেজি অক্সিপুট। আর এই পার্টটুকুকে বলে বেজি স্পেনয়েড। সুতরাং বেজি অক্সিপুট আর বেজি স্পেনয়েড, এই দিয়ে তৈরি হয় হচ্ছে বেস অফ দি স্কালের, মানে এই ফেরিংস এর রুফ তৈরি হয়। এবার আমি চলে যাব ইনফিরিয়রলি। ফেরিংস এর ইনফিরিয়রলি কি আছে? ফেরিংস ইনফিরিয়রলি এই হচ্ছে তিনটা ইন্টেরিয়র ওপেনিং, আর এই হচ্ছে সুপিরিয়রলি থাকে বেস অফ দি স্কাল। ইনফিরিয়রলি ফেরিংস কমিউনিকেট উইথ দা ইসোফেগাস। ইনফিরিয়রলি ফেরিংস কমিউনিকেট করে উইথ দা ইসোফেগাস at the lower border of the cricoid cartilage or at the lower border of the sixth cervical vertebra. At the lower border of cricoid cartilage or lower border of the sixth cervical vertebra. এই ছবিতে যদি একটু প্রবলেম আছে, এখানে দিস ইজ দ্য ফার্স্ট সার্ভাইকেল, সেকেন্ড সার্ভাইকেল, থার্ড সার্ভাইকেল, ফোর্থ সার্ভাইকেল,
এইটা ফিফথ সার্ভাইকেল, কিন্তু রিয়েল পিকচারটা ঠিক হয়নি। আসল পিকচার হবে সিক্স সার্ভাইকেলের লোয়ার বর্ডার, মানে এই পর্যন্ত দেখানো উচিত ছিল লেরিঙ্গোফেরিংসকে। ছবিটা নেওয়া হয়েছে প্রবাবলি গ্রেইজ অ্যানাটমি ফর স্টুডেন্ট এই বই থেকে। এবার যাব ফেরিংসের আমরা পোস্টেরিয়রলি পিছনে কি আছে। ফেরিংসের পিছনে কি আছে, এই হচ্ছে পোস্টেরিয়র বাউন্ডারি। ফেরিংসের পিছনে আমরা পাবো, প্রথমে পাবো একটা স্পেস যার নাম রেট্রোফেরিঞ্জিয়াল স্পেস। প্রথমে পাবো রেট্রোফেরিঞ্জিয়াল স্পেস, তারপরে পাবো একটা ফাসা যার নাম প্রি ভার্টিব্রাল ফাসা। প্রি ভার্টিব্রাল ফাসা, তার পিছনে পাবো প্রি ভার্টিব্রাল মাসল, আর সবার পিছনে পাবো সার্ভাইকেল পার্ট অফ দি ভার্টিব্রাল কলাম। সার্ভাইকেল পার্ট অফ ভার্টিব্রাল কলাম, এই চারটা জিনিস আমরা ফেরিংসের পিছনে পাবো। আমি আবারও বলি, সবার পিছন থেকে যদি বলি, সবার প্রথমে পাবো হচ্ছে সার্ভাইকেল পার্ট অফ দি ভার্টিব্রাল কলাম, তার সামনে থাকে, তার ঠিক সামনে থাকবে হচ্ছে প্রি ভার্টিব্রাল মাসল, তার সামনে থাকে প্রি ভার্টিব্রাল ফাসা, তার সামনে রেট্রোফেরিঞ্জিয়াল স্পেস। এই চারটা জিনিস সিরিয়ালি আমরা পাবো পোস্টেরিয়র রিলেশনে ফেরিংসে। এইবার আমরা ইন্টেরিয়র জানলাম, সুপিরিয়র জানলাম, ইনফিরিয়র জানলাম, পোস্টেরিয়র জানলাম। এবার যাব ল্যাটারাল রিলেশন। ফেরিংসের ল্যাটারালি তার রিলেশন বা কমিউনিকেশন, এগুলো আমরা জানতে চাই। ল্যাটারালি ফেরিংস কমিউনিকেট করে উইথ দ্য মিডল ইয়ার ক্যাভিটি থ্রু দ্য অডিটরি টিউব। সো ফেরিংস ল্যাটারালি কমিউনিকেট করে উইথ দ্য মিডল ইয়ার ক্যাভিটি থ্রু দ্য অডিটরি টিউব, এবং অডিটরি টিউবটা ফেরিংসে যেখানে ওপেন করে এই সেই ওপেনিং। হিয়ার ইজ দ্যাট ওপেনিং যার নাম টিউবাল ওপেনিং, এইখানে অডিটরি টিউবটা ওপেন করে। সো ফেরিংস ল্যাটারালি কমিউনিকেট করে উইথ দ্য মিডল ইয়ার ক্যাভিটির সাথে। ঠিক আছে, এটা হয়ে গেল ফেরিংসের ল্যাটারাল কমিউনিকেশন জানলাম। দেন ফেরিংস ল্যাটারালি কার সাথে রিলেটেড থাকে। ফেরিংসের ল্যাটারালি আমরা পাবো দুটো জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে ক্যারোটিড শীট থাকে, এখানে আমি ডায়াগ্রামে দেখাতে পারছি না, ভেরি সরি। ফেরিংসের ল্যাটারালি থাকে ক্যারোটিড শীট, আর থাকে হচ্ছে স্টাইলয়েড অ্যাপারেটাস। ক্যারোটিড শীট এন্ড স্টাইলয়েড অ্যাপারেটাস, এই হচ্ছে ফেরিংসের ল্যাটারাল রিলেশন। আর ফেরিংসের অ্যাটাচমেন্ট কার কার সাথে অ্যাটাচ থাকে, অনেকের সাথেই থাকে। সে ল্যাটারাল টেরিগয়েড প্লেটের সাথে, মিডিয়াল টেরিগয়েড প্লেটের সাথে থাকে অ্যাটাচড, সে হাইওয়েড বোনসের সাথে, মেন্ডিবলের সাথে, থাইরয়েড কার্টিলেজের সাথে, ক্রিকয়েড কার্টিলেজের সাথে সে অ্যাটাচ থাকে। এ হচ্ছে অ্যাটাচমেন্ট। তাহলে আপাতত যদি আমি একটা এমসিকিউ প্রশ্ন করি এখান থেকে, যে ফেরিংস কার কার সাথে কমিউনিকেট করে, এই প্রশ্ন করলে আমরা কি কি উত্তর দিতে পারি। প্রথমে ফেরিংস সামনের দিকে কমিউনিকেট করে তিনটা জায়গায়। একটা হচ্ছে নেজাল ক্যাভিটির সাথে কমিউনিকেট করে, অরাল ক্যাভিটির সাথে কমিউনিকেট করে, ল্যারিংসের সাথে কমিউনিকেট করে, এই হলো সামনের দিকে। ইনফিরিয়রলি ফেরিংস কমিউনিকেট করে ইসোফেগাসের সাথে, আর ল্যাটারালি কমিউনিকেট করে উইথ দ্য মিডল ইয়ার ক্যাভিটি থ্রু অডিটরি টিউব। তাইলে আমরা ফেরিংসের পাঁচটা কমিউনিকেশন জানলাম। ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটুকু, এখান থেকে এমসিকিউ আসে যে ফেরিংস কার কার সাথে কমিউনিকেট করে। আমি আবারও বলছি যে ফেরিংস এন্টেরিয়রলি কমিউনিকেট করে হচ্ছে তিনটা জিনিসের সাথে। কি কি জিনিস? একটা হচ্ছে নেজাল ক্যাভিটির সাথে, ওরাল ক্যাভিটির সাথে, আর ল্যারিংসের সাথে। ইনফিরিয়রলি কমিউনিকেট করে হচ্ছে থ্রু উইথ দ্য ইসোফেগাস, আর ল্যাটারালি কমিউনিকেট করে উইথ দ্য মিডল ইয়ার ক্যাভিটি থ্রু অডিটরি টিউব। সো এই হচ্ছে ফেরিংসের কমিউনিকেশন গুলো। আবারও বলি, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাও আমরা ইন্ডিভিজুয়ালি আলাপ করব নেজোফেরিংস নিয়ে। নেজোফেরিংস, নেজোফেরিংস এর আরেক নাম ইপিফেরিংস, কারণ সে সবার উপরে থাকে, এবং এই ফেরিংসটা থাকে হচ্ছে নেজাল ক্যাভিটির পিছনে, এই জন্য একে বলে নেজাল পার্ট অফ দি ফেরিংস।
নেজোফেরিংস এর ডেফিনিশন কি আমরা জানি, দ্য পার্ট অফ দ্য ফেরিংস বিহাইন্ড নেজাল ক্যাভিটি ইজ কল্ড নেজোফেরিংস। সো ডেফিনিশন হয়ে গেল। নাও নেজোফেরিংস এর ফাংশন কি? আমরা জানি নেজোফেরিংস দিয়ে এয়ার পাস করে, এয়ার নরমাল অবস্থায় নেজোফেরিংস দিয়ে এয়ার পাস করে। কিন্তু কারো সফট প্যালেট যদি প্যারালাইসিস হয় তাহলে কিন্তু আমরা যখন ঢোক গিলবো ফুডটা নাক দিয়ে চলে নেজোফেরিংসে চলে আসতে পারে, কিন্তু দ্যাট ইজ অ্যাবনর্মাল সিচুয়েশন। সফট প্যালেট প্যারালাইসিস হলে ফুডও কিন্তু নেজোফেরিংসে আসতে পারে, সেটা অ্যাবনর্মাল সিচুয়েশন। বাট নরমালি নেজোফেরিংস দিয়ে পাস করে হচ্ছে এয়ার। তাইলে আমরা কি ফাংশন বলবো? নেজোফেরিংস এর ফাংশন হচ্ছে এলিমেন্টারি ফাংশন। নেজোফেরিংস এলিমেন্টারি ফাংশন করে। দেন নেজোফেরিংস এর এক্সটেনশন কি? নেজোফেরিংস এক্সটেন্ড করে ফ্রম দ্য বেস অফ দি স্কাল আপ টু লোয়ার বর্ডার অফ দি সফট প্যালেট, এই লেভেল পর্যন্ত। নেজোফেরিংস এক্সটেন্ড ফ্রম বেস অফ দি স্কাল আপ টু লোয়ার বর্ডার অফ দি সফট প্যালেট, এই পর্যন্ত হচ্ছে নেজোফেরিংস এর এক্সটেনশন। ঠিক আছে, ওকে। তারপরে আমরা জানবো, এবং নেজোফেরিংস এই লেভেলে অরোফেরিংস এর সাথে কমিউনিকেট করে থ্রু দা নেজোফেরিঞ্জিয়াল ইস্টমাস। এখানে আরেকটা ইস্টমাস পাওয়া যাচ্ছে, এই ইস্টমাসটাকে বলা হয়, এই যে এই ইস্টমাসটাকে বলে নেজোফেরিঞ্জিয়াল ইস্টমাস, নেজোফেরিঞ্জিয়াল ইস্টমাস। ঠিক আছে, the opening through which nasopharynx communicate with the oropharynx, that is called nasopharyngeal isthmus। আর এইখানে একটা ইস্টমাস পাওয়া যায়, তার নাম হচ্ছে oropharyngeal isthmus, the opening through which oropharynx communicate with the oral cavity। যে ওপেনিং দিয়ে oropharynx oral ক্যাভিটির সাথে কমিউনিকেট করে, এই ওপেনিংটাকে বলা হয় oropharyngeal isthmus, this isthmus। আর এই ইস্টমাসটাকে বলে নেজোফেরিঞ্জিয়াল ইস্টমাস, the opening through which nasal cavity communicate with the oropharynx, that is nasopharyngeal isthmus। However, তাহলে আমরা নেজোফেরিংস এর ডেফিনিশন জানলাম, ফাংশন জানলাম, এক্সটেনশন জানলাম। নাও স্ট্রাকচার জানবো। নেজোফেরিংস এর স্ট্রাকচার কি? আমরা জানি ফেরিংস এর ওয়ালে 4টা লেয়ার থাকে। প্রথমে মিউকোসা, নেজোফেরিংস এর মিউকোসা লাইনিং হবে সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। নেজোফেরিংস এর যে মিউকোসা তার লাইনিং হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, বিকজ নেজোফেরিংস দিয়ে এয়ার পাস করে, আর এয়ার পাস করলে যে দিক দিয়ে যায় সেখানকার লাইনিং সাধারণত রেসপিরেটরি এপিথেলিয়াম হয়। আর রেসপিরেটরি এপিথেলিয়াম মানেই হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। তাহলে গেল লাইনিং। 2 নম্বরে হচ্ছে এই নেজোফেরিংস এর যে লেমিনা প্রক্রিয়া, এই লেমিনা প্রক্রিয়াতে আমরা দুটো টনসিল খুঁজে পাবো, 2 ধরনের টনসিল খুঁজে পাবো। কি কি? নাম্বার 1, এই রিজিয়নে থাকে টিউবাল টনসিল, এই জায়গায় থাকে টিউবাল টনসিল। আর এই রিজিয়নে থাকে হচ্ছে নেজোফেরিঞ্জিয়াল টনসিল, যাকে কেউ কেউ বলে ফেরিঞ্জিয়াল টনসিল। তাইলে আমরা বুঝলাম নেজোফেরিংস এর মিউকাস মেমব্রেনের দুটো লেয়ার আছে, একটা হচ্ছে লাইনিং এপিথেলিয়াম, এই লাইনিংটা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, আর একটা হচ্ছে আন্ডারলাইং লেমিনা প্রক্রিয়া। এই লেমিনা প্রক্রিয়ার মাঝে থাকে দুই ধরনের টনসিল থাকে, একটা হচ্ছে টিউবাল টনসিল আর একটা হচ্ছে নেজোফেরিঞ্জিয়াল টনসিল, যাকে বলে ফেরিঞ্জিয়াল টনসিল। দেন সাবমিউকোসা, সাবমিউকোসা একটা ফাসা থাকে, আমরা জানি সেই ফাসাটার নাম হচ্ছে ফেরিঙ্গো বেজিলার ফাসা। তাহলে এখানে আমরা ফেরিঙ্গো বেজিলার ফাসাও খুঁজে পাবো। 3 নাম্বার লেয়ার হচ্ছে মাসল। হ্যাঁ, ইয়েস, এইবার আসলো। নেজোফেরিংসে কোনো মাসল থাকে না, নেজোফেরিংসের ওয়ালে কোনো মাসল থাকে না। ঠিক আছে, এর ওয়ালে কোনো মাসল থাকে না। তারপরে তাইলে অ্যাডভেন্টিসিয়া কি আছে? আছে, এখানে অ্যাডভেন্টিসিয়া পাওয়া যায়। অ্যাডভেন্টিসিয়া আরেকটা ফাসা তৈরি করে, তার নাম হচ্ছে বাক্কো ফেরিঞ্জিয়াল ফাসা। তাহলে আমি ফাইনাল করে দিচ্ছি যে নেজোফেরিংস এর ওয়ালে আমরা 3 লেয়ার পাবো, 4 লেয়ার পাবো না। প্রথম লেয়ার হচ্ছে মিউকোসা, দেন পাবো সাবমিউকোসা, সাবমিউকোসার মাঝে থাকে হচ্ছে ফেরিঙ্গো বেজিলার ফাসা, দেন মাসল লেয়ার নাই, তারপরে থাকবে অ্যাডভেন্টিসিয়া।
এই অ্যাডভেন্টিসিয়া আরেকটা ফাসা তৈরি করে যার নাম বাক্য ফেরিঞ্জিয়াল ফাসা। তাহলে নেজোফেরিংসের ওয়ালে কোনো মাসল নাই। এখন তাহলে প্রশ্ন আসতে পারে নেজোফেরিংসের ওয়ালে মাসল নাই কেন? আসলে নেজোফেরিংস একটা রেসপিরেটরি ট্র্যাক্ট। রেসপিরেটরি ট্র্যাক্টের একটা স্পেশালিটি হচ্ছে এই ট্র্যাক্ট কখনো বন্ধ হতে পারবে না, কারণ দিক দিয়ে এয়ার পাস করে। যদি এয়ার পাস করে আর সেই জায়গায় মাসল থাকে ওই ট্র্যাক্টের মাঝে, মাসল কন্ট্রাক্ট করবে, আলটিমেটলি লুমেনটা বন্ধ করে দিবে, এবং লুমেন বন্ধ হলে এয়ার পাস করতে পারবে না, লোকটা মারা যাবে। সুতরাং আমরা কিন্তু নেজোফেরিংসের ওয়ালে অ্যাটলিস্ট মাসল দিতে পারবো না, ঠিক আছে? বরং এর ওয়ালটা কিন্তু বোন দিয়ে তৈরি, বোনস, চারপাশে তার বোনস আছে। নেজোফেরিংসের চারপাশে আমরা বোনস খুঁজে পাই, ঠিক আছে? এই জন্য আমরা দেখি নেজোফেরিংসের ওয়ালে কোনো মাসল নাই। নর্মালি রেসপিরেটরি ট্র্যাক্ট যাতে কোলাপস করতে না পারে, ঠিক আছে, এলিমেন্টারি ট্র্যাক্ট কিন্তু কোলাপস করতে পারে, নো প্রবলেম। যেমন ইসোফেগাস, সে অল টাইম কোলাপসড অবস্থায় থাকে, শুধুমাত্র যখন ফুড পাস করবে তখনই কিন্তু সে এক্সপান্ড করে, তার লুমেনটা খুলে যায়, বাকি সময় চুপ মেরে বসে থাকে, মানে মানে যে লুমেনটা বন্ধ হয়ে বসে থাকে, তাতে প্রবলেম নাই। কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্টকে কিন্তু বন্ধ করা যাবে না। এই বন্ধ থেকে প্রিভেন্ট করতে গেলে আমাকে তিনটা কাজ করা যেতে পারে। তিন কাজ। নাম্বার ওয়ান, কোনো মাসল দিব না, আমি কোনো প্রকার মাসল দিব না। নাম্বার টু, আমি একটা বোনস দিয়ে এর ওয়ালটা তৈরি করব যাতে কোলাপস করতে না পারে, অথবা কার্টিলিজ দিয়ে তৈরি করব ওয়াল। যেমন আমি ট্রাকিয়ার দিকে যদি তাকাই, ট্রাকিয়া কেন কোলাপস করে না? কারণ ট্রাকিয়ার ওয়ালে আমি কার্টিলিজের পাবো। ব্রঙ্কাস কেন কোলাপস করে না? তার কারণ ব্রঙ্কাসের ওয়ালে কার্টিলিজ আছে। আর যেমন হচ্ছে নোজ, আমাদের নোজ, নোজ কেন কোলাপস করে না? কারণ নোজের ওয়ালে বোনস পাবো আমরা, সাথে কার্টিলিজ আছে। তার মানে আইদার পেটেন্সি মেনটেন করার জন্য আইদার আমি বোনস দিব, না হয় কার্টিলিজ দিব, আর না হয় মাসল অমিট করে দিব। নেজোফেরিংসের মাঝে সেইটাই করা হয়েছে, এর ওয়ালে কোনো মাসল নাই। আশা রাখি আমি বোঝাতে পেরেছি। এবং এই মাসল না থাকার কারণেই আমরা জানি নেজোফেরিংসের পোস্টেরিয়র ওয়ালে সাইনাস অফ মরগ্যাগনি বলে একটা জায়গা তৈরি হয়, ঠিক আছে? সাইনাস অফ মরগ্যাগনি, এইটা কিন্তু এই মাসল না থাকার কারণেই। মাসল শুরু হয় অরোফেরিংস থেকে, নেজোফেরিংসের ওয়ালে কোনো মাসল নাই। তো আমি নেজোফেরিংসের ডেফিনিশন, ফাংশন, এক্সটেনশন, স্ট্রাকচার আলাপ করেছি। এবার নেজোফেরিংসের আমি এন্টেরিয়র পোস্টেরিয়র বাউন্ডারি গুলো নিয়ে কথা বলবো। নেজোফেরিংসের আমরা যদি দেখি এন্টেরিয়রলি কি আছে, সুপিরিয়রলি কি আছে? সুপিরিয়রলি আছে হচ্ছে বেস অফ দি স্কাল, মানে রুফ অফ দি নেজোফেরিংস ইজ ফর্মড বাই বেস অফ দি স্কাল, which is formed by basiocciput and basisphenoid। এই হচ্ছে সুপিরিয়র ওয়াল। এবং এই সুপিরিয়র ওয়ালে আমরা ইম্পর্টেন্ট যে জিনিসটা পাবো সেটা হচ্ছে নেজোফেরিঞ্জিয়াল টনসিল, যাকে কেউ কেউ বলে লুশকাস টনসিল। এই সুপিরিয়র ওয়াল অফ দি নেজোফেরিংসেই পাওয়া যায় নেজোফেরিঞ্জিয়াল টনসিল বা লুশকাস টনসিল। অনেক সময় এই টনসিলটা বড় হয়ে যায় বাচ্চাদের ক্ষেত্রে, ইনফেকশন হলে তাকে বলে এডেনয়েড। এবার এই ছবিতে যদি দেখি, এই হচ্ছে রুফের মাঝে আমরা পাবো নেজোফেরিঞ্জিয়াল টনসিল। আর কি পাবো? আর পাবো হচ্ছে এখানে ফেরিঞ্জিয়াল বার্সা পাওয়া যায়, মিউকোসাল ডাইভার্টিকুলাম। বার্সা হচ্ছে একটা মিউকোসাল ডাইভার্টিকুলাম উইদিন দ্য সাবস্টেন্স অফ দি নেজোফেরিঞ্জিয়াল টনসিল, তার নামই হচ্ছে ফেরিঞ্জিয়াল বার্সা। এখানে ফেরিঞ্জিয়াল বার্সাটা দেখানো হয়নি। 3 নম্বরে আমরা অনেক সময় এই যে এই জায়গাতে থাকে পিটুইটারি গ্ল্যান্ড, হিয়ার লুক এট দিস, আমি দেখাচ্ছি, এই জায়গাতে থাকে পিটুইটারি গ্ল্যান্ড, হিয়ার এই পজিশনে থাকে পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডের একটা পার্ট ব্রেইন থেকে তৈরি হয়, আরেকটা পার্ট ওরাল ইপিথেলিয়াম আপওয়ার্ড উঠে গিয়ে তৈরি করে ওরাল ইপিথেলিয়াম। তো এই ওরাল ইপিথেলিয়াম যখনই আপওয়ার্ড যায় তখন কিছু গ্ল্যান্ডুলার টিস্যু, পিটুইটারি গ্ল্যান্ডের কিছু গ্ল্যান্ডুলার টিস্যু এই এর ভিতরে থেকে যেতে পারে, এগুলোকে বলে ফেরিঞ্জিয়াল হাইপোফাইসিস। কি বলে? ফেরিঞ্জিয়াল হাইপোফাইসিস। তাহলে আমি রুফের মাঝে তিনটা ফিচার পেয়েছি।
নেজোফেরিঞ্জিয়াল টনসিল বা কেউ কেউ বলে ফেরিঞ্জিয়াল টনসিল, ফেরিঞ্জিয়াল বার্সা, ফেরিঞ্জিয়াল হাইপোফাইসিস। কথা প্রসঙ্গে বলে রাখি, হাইপোফাইসিস মানে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডেরই আরেক নাম হাইপোফাইসিস সেরিব্রি। পিনিয়াল গ্ল্যান্ডকে বলে ইপিফাইসিস সেরিব্রি। পিনিয়াল গ্ল্যান্ডকে বলে ইপিফাইসিস সেরিব্রি, আর পিটুইটারিকে বলে হাইপোফাইসিস সেরিব্রি। হাউএভার সুপিরিয়র গেল, এবার আমরা চলে যাব এন্টিরিয়রলি। নেজোফেরিংস এর এন্টিরিয়রলি কি দেখা যায়? আসলে এন্টিরিয়র ওয়াল অফ দি নেজোফেরিংস ইজ ডেফিসিয়েন্ট, নাই কিছু। ঠিক আছে, এখানে একটা ওপেনিং থাকে যার নাম পোস্টেরিয়র নেজাল অ্যাপারচার অর কোনা। এই যে কোনা বানানটা দেখে নেওয়া যেতে পারে স্পেলিং। পোস্টেরিয়র নেজাল অ্যাপারচারের আরেক নাম কোনা। ঠিক আছে, নেজোফেরিংস এর এন্টিরিয়রলি থাকে, এই ওয়ালটা ডেফিসিয়েন্ট, বরং এখানে দুটো ওপেনিং থাকে, একটা না আসলে দুটো ওপেনিং। এই ওপেনিং গুলোকে বলে পোস্টেরিয়র নেজাল অ্যাপারচার অর কোনা বলে। এই ওপেনিং দিয়ে নেজোফেরিংস নেজাল ক্যাভিটির সাথে কমিউনিকেট করে। দেন এই সেই জায়গা যার নাম হচ্ছে কোনা, এই জায়গাটুকুকেই বলে, যা দিয়ে সে কমিউনিকেট করে। দেন পোস্টেরিয়রলি নেজোফেরিংস এর পিছনে কি থাকে? থাকে ফার্স্ট সার্ভাইকেল ভার্টিব্রা। ফার্স্ট সার্ভাইকেল ভার্টিব্রা থাকে নেজোফেরিংস এর পোস্টেরিয়র ওয়ালে। ওকে, দেন নেজোফেরিংস ইনফিরিয়রলি কি করে? ইনফিরিয়রলি নেজোফেরিংস কমিউনিকেট করে উইথ দ্য অরোফেরিংস এট দ্য লেভেল অফ দি নেজোফেরিঞ্জিয়াল ইস্টমাস। আমি একটু আগে বলেছিলাম নেজোফেরিংস ইনফিরিয়রলি কমিউনিকেট করে এট দ্য লোয়ার বর্ডার অফ দি সফট প্যালেট। সফট প্যালেটের লোয়ার বর্ডার এই লেভেলে এখানে যে ওপেনিংটা থাকে তার নাম নেজোফেরিঞ্জিয়াল ইস্টমাস। এটাই হচ্ছে নেজোফেরিংস এর ইনফিরিয়রলি। দেন আমরা যাব নেজোফেরিংস এর ল্যাটারাল ওয়াল। ল্যাটারাল ওয়াল অফ দি নেজোফেরিংস এর ফিচার কি দেখা যাক। ল্যাটারাল ওয়াল, ল্যাটারাল ওয়ালে আমরা মাল্টিপল ফিচার পাবো। যেমন নাম্বার 1 আমরা একটা ওপেনিং পাবো, যে ওপেনিংটার নাম হচ্ছে টিউবাল ওপেনিং। এই যে ওপেনিংটা এখানে, দিস ইজ কল্ড টিউবাল ওপেনিং। টিউবাল ওপেনিং মানে হচ্ছে এখানে অডিটরি টিউব ওপেন করে। একটা টিউবের দুটো প্রান্ত থাকে, একটা টিউবের থাকে দুই প্রান্ত। ঠিক আছে, সো একটা প্রান্ত হচ্ছে এই প্রান্ত, এইটাকে আমরা দিলাম টিউবাল এইটা হচ্ছে ফেরিঞ্জিয়াল এন্ড, অডিটরি টিউবের ফেরিঞ্জিয়াল এন্ড। এই ফেরিঞ্জিয়াল এন্ডের ওপেনিংটাই হচ্ছে হিয়ার, দিস ওয়ান, দিস ইজ দা ফেরিঞ্জিয়াল এন্ডের ওপেনিং, যার নাম টিউবাল ওপেনিং। অস্পির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এখানে অস্পি দিয়ে ফ্ল্যাগ দেওয়া হয়, দিয়ে বলে এই জায়গার নাম বলো, এখানে কে ওপেন করে সেটা বলো। তো এই জায়গার নাম টিউবাল ওপেনিং, এখানে ওপেন করে অডিটরি টিউব। আচ্ছা, আর অডিটরি টিউবের আরেকটা এন্ড আছে, দিস ওয়ান। এই এন্ডটা ওপেন করে সে মিডল ইয়ার ক্যাভিটির এন্টিরিয়র ওয়ালে, এই এন্ড ওপেন করে এন্টিরিয়র ওয়াল অফ দি মিডল ইয়ার ক্যাভিটিতে, টিম্প্যানিক ক্যাভিটির এন্টিরিয়র ওয়ালে ওপেন করে। তাহলে এক নম্বরে আমরা পেলাম হচ্ছে ল্যাটারাল ওয়ালের ফিচার টিউবাল ওপেনিং। টিউবাল ওপেনিং এর পরে আমরা একটা উঁচু জায়গা দেখব, তার নাম টিউবাল এলিভেশন। টিউবাল এলিভেশন বা টরাস টিউবারিয়াস। টিউবাল এলিভেশনের আরেক নাম টরাস টিউবারিয়াস। তারপরে আমরা পাবো এবং এই টিউবাল এলিভেশনটা ফর্ম করে একটা কার্টিলেজ, মানে এই অডিটরি টিউবের মিডিয়াল ফ্রি এন্ড দিয়ে। This tubal elevation is formed by the medial free end of the tubal auditory tube. Medial free end of the auditory tube এই দিয়ে টিউবাল এলিভেশন ফর্ম করে। দেন টিউবাল এলিভেশন যে জায়গা, তার লেমিনা প্রক্রিয়াতে আমরা পাবো, তার লেমিনা প্রক্রিয়াতে আমরা পাবো টিউবাল টনসিল পাবো, টিউবাল টনসিল পাবো। এবং এই সিমিলার এই রিজিয়নের মাঝেই আমরা একটা নতুন আবিষ্কৃত সেলাইভারি গ্ল্যান্ড পাই, তার নাম টিউবারিয়াল সেলাইভারি গ্ল্যান্ড। এইটা এখনো কোনো টেক্সট বুকে আসে নাই, কিন্তু অদূর ভবিষ্যতে আসবে। আমরা জানি আমাদের মেজর সেলাইভারি গ্ল্যান্ড হচ্ছে প্যারোটিড, সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, তিনটা ছিল। এখন প্যারোটিড, সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল এই তিনটা ছিল মেজর সেলাইভারি গ্ল্যান্ড। এখন নতুন আরেকটা সেলাইভারি গ্ল্যান্ড এড হয়েছে, তার নাম হচ্ছে টিউবারিয়াল সেলাইভারি গ্ল্যান্ড। এই টিউবারিয়াল সেলাইভারি গ্ল্যান্ড একটা মেজর সেলাইভারি গ্ল্যান্ডই বিবেচনা করা হচ্ছে। এটা এই টিউবাল এলিভেশন রিজিয়নের মাঝেই থাকে।
তারপরে আমরা দেখব এখানে পাওয়া যাবে দুইটা ফোল্ড পাওয়া যাবে, একটা ফোল্ডকে বলে সালপিঙ্গোফেরিঞ্জিয়াল ফোল্ড আর একটা সালপিঙ্গোপ্যালাটাইন ফোল্ড। লুক এট দিস ওয়ান, দিস ফোল্ড ইজ কল্ড সালপিঙ্গোফেরিঞ্জিয়াল ফোল্ড। এর ভিতরেই থাকে সালপিঙ্গোফেরিঞ্জিয়াস মাসল। সালপিঙ্গোফেরিঞ্জিয়াল ফোল্ডের ভিতরে থাকে সালপিঙ্গোফেরিঞ্জিয়াস মাসল। আর আরেকটা ফোল্ড হচ্ছে দিস ওয়ান, এই ফোল্ডটা, যার নাম হচ্ছে সালপিঙ্গোপ্যালাটাইন ফোল্ড। এইটাকে বলে সালপিঙ্গোপ্যালাটাইন ফোল্ড। এর ভিতরে থাকে লিভেটর ভেলি প্যালাটিনি মাসল। লিভেটর ভেলি প্যালাটিনি মাসল থাকে। তাহলে আমরা যেটা জানলাম যে ল্যাটারাল ওয়াল অফ দি ফেরিংসে এখন পর্যন্ত কি কি পেয়েছি আমরা। এক নম্বরে পেয়েছি হচ্ছে টিউবাল ওপেনিং, দিস ওয়ান। 2 নম্বরে পেয়েছি টিউবাল এলিভেশন, এই জায়গা। 3 নম্বরে এখানে পেয়েছি টিউবাল টনসিল, এর ভিতরে টিউবাল টনসিল থাকে। 4 নম্বরে আমরা পেয়েছি সালপিঙ্গোফেরিঞ্জিয়াল ফোল্ড। 5 নম্বরে সালপিঙ্গোপ্যালাটাইন ফোল্ড। এর বাইরে এই জায়গাতে একটা গ্যাপ, ডিপ রিসেস আছে। এই জায়গাতে একটা ডিপ রিসেস পাওয়া যায়। এই রিসেসটার নাম হচ্ছে ফসা অফ রোজেনমুলার, ফেরিঞ্জিয়াল রিসেস অর ফসা অফ রোজেনমুলার। চাইলে আমরা এখানে স্টিক এন্টার করতে পারবো। ঠিক আছে, রুফ অফ দিস মানে বেস অফ দি স্কাল এবং ফেরিংসের মাঝখানে এখানে একটা ডিপ রিসেস পাওয়া যায়। এই রিসেসটার নাম হচ্ছে ফেরিঞ্জিয়াল রিসেস অর ফসা অফ রোজেনমুলার। সো এই হচ্ছে কি আমার নেজোফেরিংসের ফিচার। আমাদেরকে নেজোফেরিংসের ল্যাটারাল ফিচার গুলো খুব ভালোভাবে পড়তে হবে। এটা ভাইবাতে জন্য খুব ইম্পর্টেন্ট, ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। এবার আমি চলে যাচ্ছি অরোফেরিংসে। অরোফেরিংস মাঝামাঝি থাকে বলে এর আরেক নাম হচ্ছে ওরাল পার্ট অফ দি ফেরিংস, এবং এইটাকে মেজোফেরিংসও বলে। তো প্রথমে আসবে ডেফিনিশন। অরোফেরিংস হচ্ছে পার্ট অফ দ্য ফেরিংস বিহাইন্ড ওরাল ক্যাভিটি, দ্যাট ইজ অরোফেরিংস। অরোফেরিংস এর ফাংশন কি? অরোফেরিংস দিয়ে এই যে মাউথ দিয়ে আসা ফুডও পাস করে, আবার নেজোফেরিংস থেকে আসা এয়ারও পাস করে। তার মানে অরোফেরিংস দিয়ে বোথ এয়ারও যায় আবার ফুডও যায়। ফাংশনটা কেমন ফাংশন? মিক্সড ফাংশন। আমরা জানি নেজোফেরিংস এর ফাংশন ছিল রেসপিরেটরি ফাংশন, কিন্তু অরোফেরিংস এর ফাংশন হচ্ছে মিক্সড ফাংশন। দেন নেজোফেরিংস এর এক্সটেনশন কি? এক্সটেনশন হচ্ছে ফ্রম দ্য লোয়ার বর্ডার অফ দি সফট প্যালেট থেকে আপার বর্ডার অফ দি ইপিগ্লটিস এই পর্যন্ত। লোয়ার বর্ডার অফ দি সফট প্যালেট থেকে আপার বর্ডার অফ দি ইপিগ্লটিস এইটুকু হচ্ছে অরোফেরিংস এর এক্সটেনশন। ভাইবাতে কিন্তু এগুলো জিজ্ঞেস করা হয়, কোন জায়গা থেকে কোন জায়গা অরোফেরিংস বলো, তখন কিন্তু বলতে হবে এইগুলো দেখিয়ে দেখিয়ে। নাও স্ট্রাকচার কি? অরোফেরিংস এরও সিমিলারলি 4টা ওয়াল থাকার কথা, 4 লেয়ার থাকার কথা। তার ওয়ালে মিউকোসা, মিউকোসার লাইনিংটা হবে এদিক দিয়ে যেহেতু ফুড যায়, ফুড ফ্রিকশন করবে, এই জন্য এইটা লাইনিং নন কেরাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, মানে ওরাল এপিথেলিয়াম। অরোফেরিংস এর এপিথেলিয়াম হচ্ছে ওরাল এপিথেলিয়াম। দেন অরোফেরিংস এর একটা লেমিনা প্রক্রিয়া আছে, সেই লেমিনা প্রক্রিয়ার মাঝে আমরা দেখব প্যালাটাইন টনসিল থাকে। এই যে একজন গেস্ট উকি দিচ্ছে তার নামে প্যালাটাইন টনসিল। এই প্যালাটাইন টনসিল অরোফেরিংস এর মিউকাস মেমব্রেনে, দ্যাট ইজ লেমিনা প্রক্রিয়াতে পাওয়া যায়। এরপরে আমরা জানবো যে অরোফেরিংসে কি সাবমিউকোসা আছে? আছে। অরোফেরিংসে সাবমিউকোসা পাওয়া যাবে যেটা ফেরিঙ্গোবেসিলার ফাসা তৈরি করে। দেন মাসল পাওয়া যাবে, ইয়েস। অরোফেরিংসে সব মাসলই আছে, নো প্রবলেম। নেজোফেরিংসে কোনো মাসল ছিল না, বাট অরোফেরিংসে আমরা মাসল পাবো। ইনার সার্কুলার লঙ্গিটিউডিনাল লেয়ার, আউটার সার্কুলার লেয়ার, এইভাবে সাজানো পাবো। দেন সবার বাইরে অ্যাডভেন্টিসিয়া, যেটার মাঝে থাকে হচ্ছে বাক্যফেরিঞ্জিয়াল ফাসা, সেটাও আমরা পাবো। সো এই হয়ে গেল অরোফেরিংস এর স্ট্রাকচার। নাও আমরা বলতে পারি অরোফেরিংস এর বাউন্ডারি বা এন্ড ফিচারটা কি। অরোফেরিংস সামনের দিকে কমিউনিকেট করে উইথ দ্য ওরাল ক্যাভিটি থ্রু দ্য অরোফেরিঞ্জিয়াল ইস্টমাস। সো দ্যাট ইজ দ্য অরোফেরিঞ্জিয়াল ইস্টমাস। এই যে ওপেনিংটা দেখা যাচ্ছে, আমি ওপেনিংটা আবারও মার্ক করে দেখাচ্ছি কোনটা সেই ওপেনিং আমাদের। এই হচ্ছে দিস ওয়ান, এই ওপেনিং কে বলা হয় অরোফেরিঞ্জিয়াল ইস্টমাস, যা দিয়ে অরোফেরিংস কমিউনিকেট করে উইথ দ্য ওরাল ক্যাভিটি। সো ইন্টেরিয়রলি থাকে
oral cavity, and oropharynx communicate with the oral cavity through the oropharyngeal isthmus. দেন এই ছবিতেও আমরা তাই দেখতে পাচ্ছি, কিন্তু এই ছবিতেও তাই দেখতে পাচ্ছি। here is the oropharynx communicate করে here oral cavity সাথে through the oropharyngeal isthmus, এটাই তার anterior boundary. দেন আমরা যদি যাই oropharynx এর posteriorly কি থাকে, oropharynx এর posteriorly আমরা পাবো হচ্ছে সেকেন্ড এন্ড থার্ড সার্ভাইকাল ভার্টিব্রা। নেজোফেরিংস এর পিছনে ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা পেয়েছিলাম, অরোফেরিংস এর পিছনে সেকেন্ড এবং থার্ড সার্ভাইকাল ভার্টিব্রা পাওয়া যাবে। দেন সুপিরিয়রলি, yes, oropharynx superiorly communicate with the nasopharynx through the oropharyngeal isthmus. Oropharynx superiorly communicate করে with the nasopharynx through the nasopharyngeal isthmus. This is called nasopharyngeal isthmus. Okay. Then oropharynx inferiorly communicate করে with the laryngopharynx at the level of upper border of the epiglottis. Oropharynx inferiorly communicate করে with the laryngopharynx at the level of upper border of the epiglottis. Okay. Then oropharynx lateral wall of the oropharynx আমরা দেখব প্যালাটাইন টনসিল থাকে। প্যালাটাইন টনসিল ল্যাটারাল ওয়াল অফ দি অরোফেরিংসে পাবো। তাহলে আমার এইবার কোয়েশ্চন, যদি কেউ বলে অরোফেরিংস কার কার সাথে কমিউনিকেট করে, তাইলে আমরা কি বলবো? অরোফেরিংস সামনে কমিউনিকেট করে ওরাল ক্যাভিটির সাথে, উপরে কমিউনিকেট করে নেজোফেরিংসের সাথে, নিচে কমিউনিকেট করে ল্যারিঙ্গোফেরিংসের সাথে। বাস হয়ে গেল। ওকে, নেজোফেরিংস কার সাথে কমিউনিকেট করে? নেজোফেরিংস সামনে কমিউনিকেট করে নেজাল ক্যাভিটির সাথে, ল্যাটারালি কমিউনিকেট করে অডিটরি টিউবের মাধ্যমে মিডল ইয়ারের সাথে, ইনফিরিয়রলি কমিউনিকেট করে অরোফেরিংসের সাথে। হয়ে গেল। ওকে, এইবার আমি চলে গেলাম ল্যারিঙ্গোফেরিংস এর মাঝে। ল্যারিঙ্গোফেরিংস হচ্ছে দ্য পার্ট অফ দ্য ফেরিংস বিহাইন্ড ল্যারিংস। সো ডেফিনিশন হচ্ছে এর আরেক নাম হাইপোফেরিংস বা ল্যারিঞ্জিয়াল পার্ট অফ দ্য ফেরিংস, ল্যারিঞ্জিয়াল পার্ট অফ ফেরিংস। তাহলে ডেফিনিশন কি? দ্য পার্ট অফ দ্য ফেরিংস বিহাইন্ড ল্যারিংস, দ্যাট ইজ কল্ড ল্যারিঙ্গোফেরিংস। ওকে, ল্যারিঙ্গোফেরিংস দিয়ে কি পাস করে আমরা জানি। আমি যদি একটা ছবি এঁকে দেখাই, এই হচ্ছে এয়ার পাস করার রাস্তা, এয়ার এই দিয়ে এসে এইদিকে ঢুকে পড়ে, দিস ইজ দ্য এয়ার প্যাসেজের জায়গা। আর যদি দেখি যে ফুড কোন দিকে যায়, ফুড পাস করে এই দিকে গিয়ে ফুড এই পাশে চলে যায় ফুড। সো এই হচ্ছে ফুড আর এয়ারের প্যাসেজ। তাহলে ল্যারিঙ্গোফেরিংস দিয়ে কি যায়? ফুড পাস করে। ল্যারিঙ্গোফেরিংস এর ট্রান্সমিট করে ফুড। ফুড যদি যায় তাহলে আমরা ফাংশনটা কি বলবো? এলিমেন্টারি ফাংশন। ল্যারিঙ্গোফেরিংস ট্রান্সমিট ফুড, সো এর ফাংশন হচ্ছে এলিমেন্টারি ফাংশন। আচ্ছা, এর এক্সটেনশন কি ল্যারিঙ্গোফেরিংস এর? ল্যারিঙ্গোফেরিংস স্টার্ট হবে from the upper border of the epiglottis থেকে lower border of the cricoid cartilage, cricoid cartilage এর lower border or 6 cervical vertebra lower border পর্যন্ত। এই হচ্ছে ল্যারিঙ্গোফেরিংস এর এক্সটেনশন। এবার যদি বলে ল্যারিঙ্গোফেরিংস এর স্ট্রাকচার বলো, ল্যারিঙ্গোফেরিংস আর অরোফেরিংস এর স্ট্রাকচার হুবহু সেম। যেহেতু অরোফেরিংস এর মাঝেও ফুড ছিল, এই জন্য লাইনিং ছিল নন কেরাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, ল্যারিঙ্গোফেরিংস এও তাই। তবে ল্যারিঙ্গোফেরিংস এর ওয়ালে কোনো প্রকার টনসিল বা কিছু থাকে না। লেমিনা প্রোপ্রিয়াতে কোনো টনসিল পাবো না, যেটা নেজোতে পেয়েছি, অরোফেরিংসে পেয়েছিলাম। ল্যারিঙ্গোফেরিংস এর ওয়ালে বাক্যোফেরিঞ্জিয়াল ফাসা পাবো, ফেরিঙ্গোবেজিলার ফাসা পাবো, সব মাসল থাকবে, সবই একই রকম। সো ওই অরোফেরিংস আর ল্যারিঙ্গোফেরিংস এর স্ট্রাকচার মোটামুটি সেমই। এইবার আমরা যদি বলি ল্যারিঙ্গোফেরিংস এর এন্টেরিয়র ওয়ালে কি আছে, এন্টেরিয়র ওয়াল অফ দি ল্যারিঙ্গোফেরিংস এ আমরা দেখব থাকে নাম্বার 1 থাকে হচ্ছে এইটা, এর নাম হচ্ছে ইনলেট অফ দি ল্যারিংস, দিস ইজ কল্ড ল্যারিঞ্জিয়াল ইনলেট। আর কি থাকে? পোস্টেরিয়র সারফেস অফ দি ল্যারিংস, ল্যারিংস এর পোস্টেরিয়র সারফেসও আমরা দেখব এই ল্যারিঙ্গোফেরিংস এর এন্টেরিয়রলি পাওয়া যাবে। তাইলে ল্যারিঙ্গোফেরিংস এর এন্টেরিয়র ওয়ালে ইনলেট অফ দি ল্যারিংস পাবো, প্লাস পাবো হচ্ছে পোস্টেরিয়র সারফেস অফ দি ল্যারিংস কে। 2 নম্বরে আসবে
লেরিঙ্গোফেরিংস এর এই হচ্ছে এটা হচ্ছে এই ছবিতে দেখাই, দিস ওয়ান ইজ দ্য ইনলেট অফ দি লেরিংস, হিয়ার দিস ইজ দ্য ইনলেট অফ দি লেরিংস। তাহলে লেরিঙ্গোফেরিংস এর সামনে ইনলেটও আছে, প্লাস এই যে পোস্টেরিয়র ওয়াল অফ দি ফেরিংস, লেরিঙ্গোফেরিংস এর পোস্টেরিয়র ওয়ালও আছে, দুটোই আছে। এন্টেরিয়র গেল, নাও পোস্টেরিয়র ওয়াল। আমরা জানি নেজোফেরিংস এর পিছনে ছিল ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা, অরোফেরিংস এর পিছনে ছিল সেকেন্ড এন্ড থার্ড সার্ভাইকাল ভার্টিব্রা, লেরিঙ্গোফেরিংস এর পিছনে থাকবে আবারও 3 4 5 6, 3 লোয়ার পার্ট প্লাস 5 6, 4 5 6। তাইলে লেরিঙ্গোফেরিংস এর পিছনে থাকে পার্ট অফ দি 3 and 4 5 6, এই ভার্টিব্রা গুলো লেরিঙ্গোফেরিংস এর পোস্টেরিয়র ওয়ালে খুঁজে পাবো। লেরিঙ্গোফেরিংস সুপিরিয়রলি কমিউনিকেট করে অরোফেরিংস এর সাথে থ্রু দা at the level of the upper border of the epiglottis. Laryngopharynx inferiorly communicate করে with the esophagus through at the level of the lower border of cricoid cartilage or lower border of the 6 cervical vertebra. Okay. Laryngopharynx laterally, আচ্ছা তাহলে এখান থেকে একটা প্রশ্ন করা যেতে পারে, laryngopharynx কার কার সাথে কমিউনিকেট করে? আমি দেখতে পাচ্ছি লেরিঙ্গোফেরিংস সামনে কমিউনিকেট করে লেরিংস এর সাথে, উপরে কমিউনিকেট করে অরোফেরিংস এর সাথে, নিচে কমিউনিকেট করে ইসোফেগাস এর সাথে। সুতরাং লেরিঙ্গোফেরিংস ইন্ডিভিজুয়ালি কার কার সাথে কমিউনিকেট করে সেটা কিন্তু আমরা জেনে গেলাম। নাও আসলো ল্যাটারালি। লেরিঙ্গোফেরিংস এর ল্যাটারালি আমরা দেখতে পাচ্ছি এই যে ল্যাটারাল লেরিঙ্গোফেরিংস এর ল্যাটারালি আমরা দুটো ডিপ মিউকাস রিসেস খুঁজে পাবো, ডিপ্রেশন খুঁজে পাবো। এই ডিপ্রেশন গুলোকে বলা হয় হচ্ছে পাইরিফর্ম ফসা। এই যে লেরিঙ্গোফেরিংস এর দুই পাশে দুটো ডিপ্রেশন দেখা যাচ্ছে ইনলেট অফ দি লেরিংস এর দুই পাশে, তার নামই হচ্ছে, এটা হচ্ছে ইনলেট অফ দি লেরিংস। এই ইনলেট অফ লেরিংস এর দুই পাশে লেরিঙ্গোফেরিংস এর ল্যাটারাল ওয়ালে দুটো ফসা পাওয়া যায়, ফসাগুলোর নাম পাইরিফর্ম ফসা। পাইরিফর্ম ফসা নিয়ে শর্ট নোট আসে পরীক্ষাতে। তো এই গেল হচ্ছে লেরিঙ্গোফেরিংস ইস্যু। নাও আমি পাইরিফর্ম ফসা শর্ট নোটটা পড়ে যাব। পাইরিফর্ম ফসার আরেক নাম পাইরিফর্ম রিসেস অর পাইরিফর্ম সাইনাস। এটা হচ্ছে একটা মিউকাস কভার্ড ডিপ ডিপ্রেশন, মিউকাস দিয়ে কভার করা ডিপ ডিপ্রেশন ইন দ্য ল্যাটারাল ওয়াল অফ দি লেরিঙ্গোফেরিংস অন ইচ সাইড অফ দ্য লেরিঞ্জিয়াল ইনলেট, তার নামই পাইরিফর্ম ফসা। লেরিঞ্জিয়াল ইনলেটের দুই পাশে ল্যাটারাল ওয়াল অফ দি লেরিঙ্গোফেরিংস এর মাঝে মিউকাস মেমব্রেন দিয়ে কভার করা দুটো ডিপ ডিপ্রেশন দেখা যায়, সেই ডিপ্রেশন গুলোকে বলে পাইরিফর্ম ফসা। এখন এই পাইরিফর্ম ফসার বাউন্ডারি জানতে হবে, এটা কিন্তু শর্ট নোট আসে, আমি একটা ডেফিনিশন দিয়েছি। এবার আসবে বাউন্ডারি, কি আছে বাউন্ডারিতে দেখা যাক। ওকে, পাইরিফর্ম ফসার আমরা এখন বাউন্ডারিতে চলে আসলাম। আমরা দেখব পাইরিফর্ম ফসার মিডিয়ালি থাকে, মিডিয়ালি কে আছে, মিডিয়ালি থাকে এই জিনিসটা, এটার নাম হচ্ছে একটা মিউকোসাল ফোল্ড যার নাম এরিপিগ্লোটিক ফোল্ড। তাইলে আমরা কি বুঝলাম যে পাইরিফর্ম ফসার মিডিয়ালি থাকে এরিপিগ্লোটিক ফোল্ড, ঠিক আছে। পাইরিফর্ম ফসা ল্যাটারালি থাকে, এই ল্যাটারালি থাকে হচ্ছে থাইরয়েড কার্টিলেজের মিডিয়াল সারফেস এন্ড থাইরোহাইওয়েড মেমব্রেন, দুটো জিনিস থাকে। মিডিয়াল সারফেস অফ দি থাইরয়েড কার্টিলেজ, থাইরয়েড কার্টিলেজ লেমিনা অফ দি থাইরয়েড কার্টিলেজের মিডিয়াল সারফেস এন্ড থাইরোহাইওয়েড মেমব্রেন, এই হচ্ছে ল্যাটারাল বাউন্ডারি। আর এবাব মানে উপরে থাকে এই জায়গাটুকু, এর নাম ল্যাটারাল গ্লসো এপিগ্লটিক ফোল্ড, ল্যাটারাল গ্লসো এপিগ্লটিক ফোল্ড। এই হচ্ছে পাইরিফর্ম ফসার বাউন্ডারি, আমি দেখাচ্ছি। মিডিয়ালি থাকে এরিপিগ্লটিক ফোল্ড এই জায়গাটুকু, দেন ল্যাটারালি থাকে মিডিয়াল সারফেস অফ থাইরয়েড লেমিনা এন্ড থাইরোহাইওয়েড মেমব্রেন, এভাবে থাকে হচ্ছে ল্যাটারাল গ্লসো এপিগ্লটিক ফোল্ড। এই হচ্ছে পাইরিফর্ম ফসার বাউন্ডারি। এখন আমরা দেখব পাইরিফর্ম ফসার ইম্পর্টেন্স কি, তার আগে একটা ছবি দেখছি, এটা হচ্ছে ভেগাস নার্ভ। ভেগাস নার্ভ একটা ব্রাঞ্চ দিল, তার নাম সুপিরিয়র লেরিঞ্জিয়াল নার্ভ, আরেকটা ব্রাঞ্চ দেয় তার নাম রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ, দুটো ব্রাঞ্চ হয়ে গেল, সুপিরিয়র লেরিঞ্জিয়াল, রিকারেন্ট লেরিঞ্জিয়াল।
সুপিরিয়র লেরিঞ্জিয়াল নার্ভ দুটো ব্রাঞ্চ দিবে, একটা হচ্ছে এক্সটার্নাল লেরিঞ্জিয়াল নার্ভ, লেরিংসের বাইরে থাকে, আর একটা ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভ। এই ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভ লেরিংস সে ফ্রম ল্যাটারাল টু মিডিয়াল পাস করবে টু সাপ্লাই দ্য লেরিংস। ঠিক আছে, এই ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভ লেরিংস কে সাপ্লাই দেওয়ার জন্য সে থাইরোহাইড্রয়েড মেমব্রেনকে পায়ার্স করে এবং পাইরিফর্ম ফসার ফ্লোর দিয়ে সেই পাশ থেকে ওই পাশে চলে আসে। আমরা এখানে ছবিতে কিন্তু দেখতে পাচ্ছি সেই ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভকে, দেখা যাচ্ছে? ওকে, আর এই হচ্ছে রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ। হাউএভার এই যে দেখা যাচ্ছে, দেখা যাক, আমি দেখাচ্ছি, এই হচ্ছে এই যে একটা নার্ভ, আমি এটা মুছে দিলাম, একটা উঁচু জায়গা দেখা যাচ্ছে, দ্যাট ইজ দ্য রিকারেন্ট ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভ। তাইলে আমরা যেটা বুঝলাম, ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভ তার সাথে সুপিরিয়র লেরিঞ্জিয়াল ভেসেল এই পাইরিফর্ম ফসার মিউকাস মেমব্রেনের নিচে থাকে, এবং স্ট্রাকচার গুলো ফ্রম ল্যাটারাল টু মিডিয়াল পাস করে। ভাইভাতে জিজ্ঞেস করে এটা কি মিডিয়াল থেকে ল্যাটারালি যায়, না ল্যাটারাল থেকে মিডিয়ালি যায়, নাকি মিডিয়াল থেকে ল্যাটারালি যায়? কথাটা হবে ল্যাটারাল থেকে মিডিয়ালি আসে, পাইরিফর্ম ফসার ফ্লোর দিয়ে মিউকাস মেমব্রেনের নিচ দিয়ে নার্ভটা এবং ভেসেলটা পাস করে। এই হচ্ছে পাইরিফর্ম ফসার রিলেশন। এখন আমরা জানবো পাইরিফর্ম ফসার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি। নাম্বার ওয়ান, আমরা অনেক সময় মাছ খাই, যারা এবং মাছ খেলে গলায় কাটা লেগে যায়, গলায় কাটা লাগে। আসলে গলায় কাটাটা কোন জায়গায় লাগে? এই সেই কালপ্রিট জায়গা যেখানে গলায় মাছের কাটা আটকা পড়ে, সেই জায়গাটাই হচ্ছে এইটা। তাহলে it is a catch point for foreign body such as fish bone. মাছের কাটাকে বলে ফিশ বোন। এই ফিশ বোন আটকানোর জন্য এটা একটা কমন জায়গা। এখন আমরা যদি মাছের কাটা গলায় আটকে যায়, তখন কি করি? আমরা ভাত শক্ত করে গলায় খেয়ে ফেলি, ঠিক আছে, না চাবাইয়া। আমাদের উদ্দেশ্য ভাত এই কাটাটাকে ধাক্কা দিয়ে ছোটাই নিয়ে পেটে নিয়ে চলে যাবে। কিন্তু যদি কোনো কাটা এইভাবে না ছড়ে যায়, তখন কি করব? ডাক্তারের কাছে যাব। ডাক্তার করবে কি? একটা লেরিঙ্গোস্কোপ গলার মাঝে পাস করাবে, করে সে কাটাটা দেখবে যে এখানে কাটা আছে, তারপর একটা লম্বা ফোর্সেপ দিয়ে কাটাটা বের করার চেষ্টা করবে। ঠিক আছে, কাটা ধরতে গিয়ে যদি কোনো কারণে মিউকাস মেমব্রেনকে ধরে ফেলে, তখনই কিন্তু এই নার্ভটা ইনজুরি হওয়ার পসিবিলিটি থাকবে। আর যদি ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভ ওই কাটা ধরতে গিয়ে মিউকাস মেমব্রেনকে ধরে ফেলছে সে, এবং তাতে ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হতে পারে। আর ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হলে লেরিংসে অ্যানেস্থেসিয়া ডেভেলপ করবে, লেরিংসের আপার পার্ট অফ দি লেরিংসে অ্যানেস্থেসিয়া ডেভেলপ করবে। সো আমি যেটা বলছি, ডিউরিং ফোর্সেপ রিমুভাল অফ দ্য ফিশ বোন, ফোর্সেপ দিয়ে আমি যখন ফিশ বোন বের করতে যাব, ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভ ক্যান বি ড্যামেজড, প্রডিউসিং অ্যানেস্থেসিয়া অফ আপার পার্ট, মানে সুপ্রাগ্লোটিক পার্ট অফ দি লেরিংস, সেটাতে অ্যানেস্থেসিয়া তৈরি হয়ে যেতে পারে। 3 নাম্বার হচ্ছে যে অনেক সময় স্মাগলাররা করে কি, এই জায়গা এই ফসাটাকে আর্টিফিশিয়ালি ডিপ করে নেয়, করে এই জায়গাতে ইয়াবা বা এর জাতীয় কোনো ট্যাবলেট স্মাগলিং করতে পারে। এই জন্য কেউ কেউ এটাকে বলে স্মাগলার্স ফসা। ঠিক আছে, আর গরু ছাগলের ক্ষেত্রে এটা একটা ল্যাটারাল ফুড চ্যানেল হিসেবে কাজ করে। রুমিনেটিং অ্যানিমেল, মানে যারা জাবর কাটে, জাবর কাটা প্রাণীদের ক্ষেত্রে এই এই পাইরিফর্ম ফসা একটা ল্যাটারাল ফুড চ্যানেল হিসেবে কাজ করে। এখন একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে, পরীক্ষাতে আমরা যখন জিজ্ঞেস করি স্টুডেন্টকে যে পাইরিফর্ম ফসার ইম্পর্টেন্স বলো, তার বলা উচিত কিন্তু যে ফরেন বডি আটকায়, এখানে মাছের কাটা আটকায়, এবং এই জায়গা থেকে কাটা বের করার সময় ইনজুরি হতে পারে ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভ, এবং লেরিংসের আপার পার্টে অ্যানেস্থেসিয়া হতে পারে। এই দুটো পয়েন্ট কিন্তু বলার কথা, কিন্তু স্টুডেন্টরা কেন জানি, আমি জানি না, সবসময় প্রথম পয়েন্ট বলে স্মাগলারের বিষয়টা। ফানি, স্মাগলারের বিষয় তো এটা নর্মাল বিষয় না, এটা কেন আগে বলবে? কিন্তু আমি যত জায়গায় পড়িয়েছি এবং এই পয়েন্টটা যখনই বলছি, সবার মাথায় কিছু মনে থাকে না, শুধু মনে থাকে এই জায়গাতে স্মাগলিং করা যায়। আল্লাহ মালুম সবার মনে মনে কি স্মাগলার হওয়ার প্ল্যান আছে কিনা কে জানে। সো আমরা স্মাগলার্স ফসা, এটা একটা ইন্টারেস্টিং ইস্যু।
কিন্তু এটা আগে বলবো না, আমরা আগে ওই ইয়েলো কালার করা জায়গাগুলো আগে বলবো, ঠিক আছে? তারপরে পরবর্তী পয়েন্ট, লেস ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা পরে বলবো। কিন্তু আমি জানি যে তারপরেও স্টুডেন্টরা বলবে যে এই জায়গা দিয়ে স্মাগলিং করা যায়, এটাই সবার আগে বলবে। এবং আমি এরপরের ব্যাচকে যখন বলতে যাব, পড়াইতে যাব, তখন বলবো যে আগের ব্যাচটা আমি বলছিলাম, তারা তারপরে এটা বলছে। এটা যুগ যুগ ধরে এটা হয়ে যাচ্ছে, 15 বছর থেকে পড়াচ্ছি, একই কাহিনী রিপিটেশন হচ্ছে। হাউএভার পাইরিফর্ম ফসা শর্ট নোটটা সবাইকে পড়তে হবে। অসপির জন্য ইম্পর্টেন্ট, ভাইবার জন্য ইম্পর্টেন্ট, রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ফর এভরি অ্যাসপেক্ট এটা লাগবেই পড়া। নাও আমি চলে যাচ্ছি ওয়েল্ডার্স লিম্ফেটিক রিং নিয়ে। ওয়েল্ডার্স লিম্ফেটিক রিং যাকে বলে টনসিলার রিং, ওয়েল্ডার সাহেবের নামে, এবং এটা একটা লিম্ফেটিক টিস্যুর একটা রিং লাইক ম্যানারে থাকে, সেটাই ওয়েল্ডার্স লিম্ফেটিক রিং। এটাও শর্ট নোট পড়তে হয়। ইভেন ফিফথ ইয়ারে ইএনটির মধ্যেও আর এই জিনিসটা জানতে হয়। ইএনটি সময় ইএনটি যখন পড়াবে তখন এটা শর্ট নোট পড়তে হয়, শর্ট নোট আসে। তাহলে জিনিসটা কি? ওয়েল্ডার্স লিম্ফেটিক রিং হচ্ছে এগ্রিগেটেড কালেকশন অফ দ্য লিম্ফয়েড টিস্যু, লিম্ফয়েড টিস্যুর একটা এগ্রিগেটেড কালেকশন ইন দ্য লেমিনা প্রক্রিয়াতে অফ ফেরিংসের মিউকোসা এন্ড লিঙ্গুয়াল মিউকোসা, টাঙের পোস্টেরিয়র 1/3 এর মিউকোসা, এই দুই জায়গাতে এই লিম্ফয়েড টিস্যুগুলো থাকে। কোন কোন জায়গা? 1 নম্বর ফেরিংসের মিউকোসাতে, আর থাকে টাঙের পোস্টেরিয়র 1/3 এর মিউকোসাতে। এই যে লিম্ফয়েড টিস্যুর যে এগ্রিগেশন থাকে তার নামে ওয়েল্ডার্স লিম্ফেটিক রিং। এবং এই রিংটা করে কি, সে এরো এয়ার প্যাসেজ এবং ফুড প্যাসেজের আপার পার্টকে এনসার্কেল করে রাখে, এয়ার প্যাসেজ এবং ফুড প্যাসেজের আপার পার্টকে। এবং এরা যেহেতু এইটাকে বলে অর্গানাইজড মাল্ট, মানে অর্গানাইজড মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু বলে। জানতে হবে ওয়েল্ডার্স লিম্ফেটিক রিং এর কম্পোনেন্ট গুলো কি কি। কম্পোনেন্ট গুলো এখানে ছবিতে দেখা যাচ্ছে, এইভাবেই এক এক আঁকতে হয়, ছবিটা দিয়ে শর্ট নোট লিখতে হয়। নাম্বার 1, পোস্টেরো সুপিরিয়রলি থাকে হচ্ছে ফেরিঞ্জিয়াল টনসিল বা নেজোফেরিঞ্জিয়াল টনসিল। তাহলে পোস্টেরো সুপিরিয়রলি থাকে নেজোফেরিঞ্জিয়াল টনসিল। এখানে এডেনয়েড লিখেছে, এডেনয়েড লেখা ঠিক হবে না। এডেনয়েড হচ্ছে এই টনসিলটা বড় হয়ে গেলে তাকে বলে এডেনয়েড, আদারওয়াইজ এটাকে কিন্তু নেজোফেরিঞ্জিয়াল টনসিলই বলতে হবে। তাহলে পোস্টেরো সুপিরিয়রলি থাকে নেজোফেরিঞ্জিয়াল টনসিল। তারপরে সুপারো ল্যাটারালি থাকে টিউবাল টনসিল, এই যে টিউবাল টনসিল সুপারো ল্যাটারালি। ইনফারো ল্যাটারালি থাকে প্যালাটাইন টনসিল, প্যালাটাইন টনসিল হচ্ছে ইনফারো ল্যাটারালি থাকে। আমরা সচরাচর টনসিল বলে যাকে বোঝাই সেটা কিন্তু এই প্যালাটাইন টনসিল। আর এন্টেরো ইনফিরিয়রলি থাকে লিঙ্গুয়াল টনসিল, এন্টেরো ইনফিরিয়রলি থাকে লিঙ্গুয়াল টনসিল। তাহলে টোটাল 4টা টনসিল আছে। Posterior superiorly nasopharyngeal tonsil, superolaterally tubal tonsil, inferolaterally palatine tonsil, anteroinferiorly lingual tonsil। এই হচ্ছে ভেরিয়াস কম্পোনেন্ট ওয়েল্ডার্স লিম্ফেটিক রিং এর। এই সবগুলো ওয়েল্ডার্স লিম্ফেটিক রিং এর যতগুলো টনসিল আছে সবার কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার আছে। কি কি ফিচার? 1 নম্বর হচ্ছে এরা থাকে লেমিনা প্রক্রিয়াতে, এপিথেলিয়ামের নিচে, মানে সাব এপিথেলিয়াল পজিশনে। এপিথেলিয়ামের নিচে থাকে লেমিনা প্রক্রিয়া, তার মানে এরা থাকে লেমিনা প্রক্রিয়াতে, বাট বলা হয় সাব এপিথেলিয়াল পজিশনে থাকে। মনে রাখতে হবে এই লেখা কথাগুলো আমি নিয়েছি কিন্তু 5th ইয়ারের ইএনটি বই থেকে। এবং আমরা জানি একমাত্র লিম্ফ নোডই লিম্ফকে ফিল্টার করে, আর যেখানে ফিল্টার হবে সেখানে এফারেন্ট লিম্ফ ভেসেল থাকবে। যেহেতু এরা লিম্ফকে ফিল্টার করে না, এই জন্য এই কোন ওয়েল্ডার্স লিম্ফেটিক রিং এর কোন মেম্বারেরই কিন্তু কোনো ইয়ে পাওয়া যাবে না, কি বলে কোন প্রকারে এফারেন্ট লিম্ফ ভেসেল পাওয়া যাবে না, অনলি থাকবে ইফারেন্ট লিম্ফ ভেসেল। এবং এরা আইদার ক্যাপসুলেটেড, পার্শিয়ালি ক্যাপসুলেটেড হয় or আনক্যাপসুলেটেড হয়। আইদার নরমালি লিম্ফ নোডে কিন্তু ক্যাপসুল থাকে, ঠিক আছে, অনেক লিম্ফ স্প্লিনে ক্যাপসুল পাবো, থাইমাসে ক্যাপসুল পাওয়া যায়, কিন্তু এই এগুলোর কিন্তু কোনো ক্যাপসুল থাকে না, আনক্যাপসুলেটেড, অথবা যদি থাকে পার্শিয়ালি ক্যাপসুলেটেড থাকে।
অনলি প্যালাটাইন টনসিল হচ্ছে পার্শিয়ালি ক্যাপসুলেটেড, আর কারো তো কোনো ক্যাপসুলই থাকে না, এবং এরা থাকে ফুড প্যাসেজ এবং এয়ার প্যাসেজের আপার পার্টে, এবং এদের কোনো কর্টেক্স মেডুলা পাওয়া যাবে না। লিম্ফ নোডে যেমন আমরা কর্টেক্স মেডুলা পাই, থাইমাসে কর্টেক্স মেডুলা পাই, কিন্তু আমরা এই টনসিলে কোনো কর্টেক্স মেডুলা পাবো না। এবং অনেক ক্ষেত্রে ক্রিপ্ট পাওয়া যায়, ক্রিপ্ট, ঠিক আছে, যেমন প্যালাটাইন টনসিলে আমরা ক্রিপ্ট পাবো, ক্রিপ্ট। ওয়েলডার্স লিম্ফেটিক রিং তারকেই বলে। কাজ কি? কাজ হচ্ছে প্রোটেকশন দেওয়া। রেসপিরেটরি ট্রাক্ট এবং ফুড প্যাসেজ, এই দুই প্যাসেজের আপার পার্টে এন্ট্রি পয়েন্টে তারা বসে থাকে। কোনো মাইক্রো অর্গানিজম যদি এই ট্র্যাক্টে ঢুকতে চায় তারা শুরুতেই প্রোটেকশন দিবে, ঠিক আছে। যেমন আমরা যদি কোনো ক্যান্টনমেন্টে ঢুকতে যাই, আমাদের গেটের মাঝে চেকপোস্ট থাকে, সেখানে পরিচয় দিতে হয়, তারা কিন্তু চেক করে নেয়। সিমিলারলি এয়ার বা কোনো মাইক্রো অর্গানিজম যদি এয়ার প্যাসেজ বা ফুড প্যাসেজে যে ঢুকতে চায়, প্রথমেই এরা গার্ড দিয়ে নেয়। তাইলে এদের কাজ হচ্ছে প্রোটেক্টিভ ফাংশন। কাকে? রেসপিরেটরি এবং এলিমেন্টারি ট্র্যাক্টের আপার কে তারা প্রোটেকশন দেয় মাইক্রো অর্গানিজম থেকে। আজকের আমার লাস্ট টপিক হচ্ছে এডেনয়েড। হোয়াট ইজ এডেনয়েড? এটাও এক মার্কের প্রশ্ন, এক মার্ক আসতে পারে। হোয়াট ইজ এডেনয়েড? এডেনয়েড হচ্ছে কিছুই না, নরমালি নেজোফেরিঞ্জিয়াল টনসিল দেখা যায়। এই নেজোফেরিঞ্জিয়াল টনসিল চিলড্রেনে আপ টু 6 ইয়ার অফ এজ এই পর্যন্ত প্রমিনেন্ট থাকে। 6 বছর পর্যন্ত আমাদের লিম্ফয়েড সিস্টেম কিন্তু হাইলি ডেভেলপ থাকে। যেমন আমরা জানি পিউবার্টি পরে কিন্তু থাইমাস ইনভলিউশন হয়ে যায়, পাওয়া যায় না, থাইমাস থাকেই না। সব লিম্ফয়েড অর্গানই তাই। অ্যাপেন্ডিক্স, বাচ্চাদের অ্যাপেন্ডিক্স অনেক বড় থাকে, ওয়াল অনেক ঠিক থাকে, ফলিকল অনেক বেশি থাকে, জার্মিনাল সেন্টার অনেক বেশি থাকে, ফলিকলের ডায়ামিটার অনেক বেশি থাকে, নাম্বার অফ ফলিকল বেশি থাকে। তার মানে বাচ্চাদের ইমিউনিটি বেশি দরকারি। একই রকম ভাবে নেজোফেরিঞ্জিয়াল টনসিলও আপ টু 6 ইয়ার অফ এজ এইটা প্রমিনেন্ট থাকে, বাট এরপরে গ্রাজুয়ালি তারা এট্রোপি হতে থাকে, এট্রোপি হতে থাকে, এবং প্রায় ডিসঅ্যাপিয়ার করে যায় বাই দ্য এজ অফ দ্য 20। এজ অফ 20 দিকে এই নেজোফেরিঞ্জিয়াল টনসিল ডিসঅ্যাপিয়ার করে যায়। এখন কোনো কারণে নেজোফেরিঞ্জিয়াল টনসিলে যদি ইনফেকশন হয়, তখন সেটা এনলার্জ করে যায়। এই এনলার্জড নেজোফেরিঞ্জিয়াল টনসিলকে বলে এডেনয়েড। এনলার্জড নেজোফেরিঞ্জিয়াল টনসিলকেই বলে এডেনয়েড। এবং যদি এডেনয়েড ডেভেলপ করে তখন কিন্তু রেসপিরেটরি প্যাসেজ ব্লক করে ফেলে। তাহলে এই লোকটা বাঁচবে কিভাবে? সে এয়ার নিবে কিভাবে? তখন সে মুখ দিয়ে এয়ার নেয়, তার মানে মাউথ ব্রিদিং করে। মাউথ ব্রিদিং ছাড়া সে কিন্তু বাঁচতে পারবে না, সে কখনো মুখ বন্ধ করতে পারবে না, কন্টিনিউয়াস সে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হবে। সো কোনো বাচ্চার যদি অ্যাডেনয়েড ডেভেলপ করে, তার কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার তৈরি হয়। এই ফিচারগুলোকে বলে অ্যাডেনয়েড ফেসিস। অ্যাডেনয়েড ফেসিস বলে। কোনো বাচ্চার যদি অ্যাডেনয়েড ডেভেলপ করে, তাহলে যে সাইন সিমটম ডেভেলপ করে তাকে বলে অ্যাডেনয়েড ফেসিস। আমরা জানতে চাই কি কি ঘটনা দেখা যায় অ্যাডেনয়েড ফেসিস হলে। নাম্বার 1, তার চেহারা হবে মাস্কড, মাস্ক ফেস। সে হাসি কান্না কিছুই বোঝা যাবে না, মাস্ক মনে হবে মাস্ক পরে আছে, অ্যানোনিমাস। 2 নাম্বার, তার মুখ সবসময় খোলা রাখবে, কারণ সে মুখ দিয়ে নিঃশ্বাস নিবে, এই জন্য মাউথটা ওপেন থাকবে, এবং মাউথ ব্রিদিং করবে, মাউথ দিয়ে নিঃশ্বাস নিবে, এবং তার জিহ্বা বের হয়ে যাবে, প্রট্রুশন অফ দি টাং, টাং প্রট্রুট করে থাকবে। তারপরে আমরা যদি মুখ বন্ধ যদি যতক্ষণ থাকবে, দাঁতের উপরে দাঁত চেপে থাকে, যে কারণে টিথের অ্যালাইনমেন্ট ঠিক থাকে। যখনই আমরা হা করে থাকবো কন্টিনিউয়াসলি, দাঁতগুলোর আর অ্যালাইনমেন্ট ঠিক থাকবে না, ফলে মুখ বন্ধ করতে গেলে আর লাগবে না, মুখটা ঠিক মতো লাগবে না। এটাকে বলে মেল অক্লুশন অফ দি টিথ, মেল অক্লুশন অফ টিথ, এইটা ডেভেলপ করবে। তারপরে তার মুখ কন্টিনিউয়াস খোলা থাকার কারণে ড্রিবলিং অফ সেলাইভা, মুখ থেকে লালা পড়বে গড়িয়ে গড়িয়ে, ড্রিবলিং করবে লালা। তার ভয়েসে কোনো টোন থাকবে না, তার নোজটা হবে স্মল, এবং নেজাল অবস্ট্রাকশন তো হচ্ছেই, নেজাল অবস্ট্রাকশন ডেভেলপ করবে, নাক দিয়ে রক্ত পড়বে, এপিস্টেক্সিস হবে, নাক দিয়ে পানি পড়বে, যার নাম রাইনোরিয়া। এপিস্টেক্সিস হবে, রাইনোরিয়া হবে, দ্যাট ইজ নেজাল ডিসচার্জ হবে। এই ফিচারগুলোকে বলা হয় অ্যাডেনয়েড ফেসিস। তাহলে বুঝলাম আমরা
কোনো বাচ্চার যদি অ্যাডেনয়েড মানে নেসোফেরিঞ্জিয়াল টনসিল বড় হয়ে যায় তখন এটাকে বলে অ্যাডেনয়েড। অ্যাডেনয়েড হলে রেসপিরেটরি প্যাসেজ অবস্ট্রাকশন হয়, তার তখন মাউথ ব্রিদিং করতে হয়। আর মাউথ ব্রিদিং করতে গেলে তার ফেসে কতগুলো চেঞ্জ চলে আসে, সবগুলোকে একত্রে বলে অ্যাডেনয়েড ফেসিস। অ্যাডেনয়েড ফেসিসের কথাগুলো কি কি হয় সেটা কিন্তু আমরা বললাম। এটা এখন যতটা লাগবে তার চেয়ে বেশি লাগবে ফিফথ ইয়ারে গেলে, তখন কিন্তু এই ডক্টর আশফাকের কথা আশা রাখি সবার মনে পড়বে যে আমি এটা বলেছিলাম আমার ভিডিওতে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর watching me, for watching my video, and also thank you for staying with my channel We Like Anatomy, and please subscribe my channel by clicking this bell icon. এবার একটু বাংলা বলে ফেলি যে অবশ্যই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের সাথে কন্টেন্ট গুলো শেয়ার করার জন্য অনুরোধ থাকলো। সেই সাথে ঠিক এই মুহূর্তে আমি চাই এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখলো তারা আমার চ্যানেলে একটা লাইক এবং একটা কমেন্ট করে যাওয়ার জন্য। এই লাইক এবং কমেন্ট গুলোই কিন্তু পরবর্তী ভিডিও তৈরির জন্য আমার একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করে। সো আমার একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করবে আশা রাখি সবাই।